নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর আজকে ঠাকুরকে সেবায় দিয়েছি বেল। হ্যাঁ, বেলের শরবত করে দিইনি, অল্প অল্প করে বেল দিয়েছি। তারপরেই সেটা একটু বেঁচে ছিল, সেটাই আর কি শরবত করলাম। এই বেলটা হচ্ছে মণিবাড়ির বেল, আর বেলের শরবতটা সত্যি খুব ভালো হয়েছিল। আর বেলটা খুব মিষ্টি ছিল, প্রচণ্ড মিষ্টি ছিল। এটা আমার মাসি বাড়ির বেল আর কি, মানে ওদের বাড়িতে বেল গাছ আছে, তো মাসি পাঠিয়েছিল ভাইকে দিয়ে। তো সেটা দিয়েই ঠাকুরকে দিলাম, দিয়ে তারপর শরবত করলাম। তারপর ফাইনালি এখন এই এত দুপুরবেলা কাছ থেকে ফিরে তারপরে যাচ্ছি পিসিকে দেখতে। হ্যাঁ, আমাদের আজকে জোড়াপুকুর মাঠে মমতা ব্যানার্জি আসছে, পিসি আসছে, ঠিক আছে। অনেকটা বড় হয়, যথেষ্ট বড় হয়, সম্মান দিয়ে কথা বলা উচিত। আর তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রী বলে কথা, তাই না? তো এই সম্মানটা তার অবশ্যই প্রাপ্য। এবার সে কী করলো না করলো সেটা পরের বিষয়, সম্মানটা তার প্রাপ্য। যাই হোক, এই যে সূর্য মামা একদম মাথার উপরে একদম কটকটে রোদে দিয়ে রেখেছে। ফাইনালি ফ্ল্যাটের ছাদে উঠলাম, বাবা, আমি আর সঞ্জিত। ফ্ল্যাটের ছাদে উঠে প্রথমে ব্যালকনি থেকে দেখার চেষ্টা করলাম, তো ব্যালকনি থেকে গাছগুলোর জন্য খুব একটা দেখা যাচ্ছিল না। তো তারপরে গিয়ে উঠলাম মানে ফ্ল্যাটের ছাদে, যেখান থেকে একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল, খুব সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু আমি দেখতে পারিনি। হ্যাঁ, সঞ্জিত দেখেছে। তো আমার আইডিতে যদি আপনারা দেখতে চান মমতা ব্যানার্জি পিসিকে, তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবেন, রাজশ্রী 376। যাই হোক, ওখানে তো দেখতে পেলাম না, কারণ কি আমাকে যেতে হবে বড়বাজার। তো রুমাকে নিলাম বাড়ি থেকে, রুমা আজকে অফিস ছুটি করেছিল, রুমাকে নিলাম বাড়ি থেকে নিয়ে তারপরে স্টেশনে আমাদের সঞ্জিত দিয়ে এলে। এইটা একটা জুস নিয়েছিলাম, এটা কিছুতেই সঞ্জিত খুলতে পারছিল না। তারপরে আমি এরকমভাবে প্রেশার দিলাম, ফট করে খুললো, আর এরকম ঝাঁজ তৈরি হয়ে গেলো। বেশ ভালো লাগলো জুসটা খেতে। এটা হচ্ছে পুদিনা ফ্লেভার। আমরা দুজন এখন যাচ্ছি হাওড়া, আমি আর রুমা। এই যে বিয়ের কনে রূপল, সেও অফিসে রয়েছে, সে অফিস থেকে বেরোবে, মানে আমরা মিট করবো একসাথে তিনজনে। তারপর হাওড়া স্টেশনে এসে দেখি এত লোকের ভিড়, কি গরম মাইরি, প্রচণ্ড গরম। রুমা তো পুরো প্যাক করে নিয়েছে একদম মুখ ঠুক, কিন্তু আমি এভাবে না একদম যেতে পারি না, আমার খুব দম বন্ধ লাগে। তো আমি ওই জন্য কিচ্ছু প্যাক ট্যাক করিনি। তাই ফাইনালি এখন বাসে উঠলাম। এখন আমরা নামলাম হচ্ছে আদি গোপাল সন্স অ্যান্ড লেহেঙ্গাতে। প্রথমে ভেবেছি একটু শাড়ি দেখবো, তারপর ভেবেছি লেহেঙ্গা দেখবো। দুটোই দেখলাম, দুটোই আমরা কেউ নিলাম না, মানে কিছু আর বলার নেই। যাই হোক, তারপরে মহারানী এলো অফিস থেকে এসে, তারপর আমরা এখন হাঁটছি। কোথায় হাঁটছি, কেন হাঁটছি জানি না। যাই হোক, আগে লেহেঙ্গাটা দেখে আসি। লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছিল, একটা বেজ কালার বলেও নাকি থাকে। তো ওটা আমার রুমার জন্য স্পেশালি পছন্দ হয়েছিল। তো এখানে অন্যজন বেনারসি দেখছিল, তো ও নিল না। তারপর ব্যাগ নিতে এলাম, রূপল ব্যাগ নেবে বললো। আর এইটা হচ্ছে এসি মার্কেটের একদম অপোজিটে বজরংবলী মন্দির। তো সেখানে গিয়ে দেখলাম একটু জুয়েলারি শপ রয়েছে কয়েকটা, তো সেখানে গিয়ে দেখলাম। তো ঠিকঠাক পোষালো না, মানে তার মধ্যে আবার রূপল আমাদেরকে লেহেঙ্গাটা খুব খারাপ, মানে একটা কি বলবো, এক্সপ্রেশন করলো। মানে সেই জন্য আরও ওইটা যদি নিতাম জুয়েলারি, পুরো ঠকতাম। তারপর একটু আম মাখা খেলাম। হ্যাঁ, বাড়ি থেকে ভাত আলু ভাজা আমি খেয়ে এসেছি, খেয়ে দিয়ে তারপরে এখন সবাই মিলে আম মাখা খেলাম। এইবার আমরা হাঁটতে শুরু করেছি। এই হাঁটা আমাদের নয় নয় করে আমরা 1 ঘন্টা শুধু হেঁটেছি, মানে হেঁটেছি, শুধুই হেঁটেছি 1 ঘন্টা। কোনো মানে হয় এই 1 ঘন্টা হাঁটার? কোনো মানে হয় না। আমরা রাস্তা চিনি না, বড়বাজার একটুখানি জায়গা না, বড়বাজার বলতে অনেকটা বোঝায়, অনেক কিছু বোঝায়। তো আমরা শুধু হেঁটেছি, মানে হেঁটেছি, প্রচুর হেঁটেছি। এখানে আমি ড্রামগুলো দেখছিলাম, মানে এরকম ড্রামগুলো বড়বাজারে পাওয়া যায়, ময়লার ড্রামগুলো। যাই হোক, ফাইনালি মেকআপের দোকানে ঢুকলাম, ব্যাগ কিনলাম, কিনে ফাইনালি কিছু কমপ্লিট হলো। তাও এখন অনেক কিছু বাকি রয়েছে। হ্যাঁ, তারপর ওরা এখানে হাওড়া স্টেশনে এলো, এসে তারপর ওখান থেকে স্যান্ডউইচ নিল। আমি তো খাবো না, আমার তো আজকে শনিবার, নিরামিষ। তারপরে আবার ওরা মুড়ি নিল, আমি শুধু বাদাম নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। আর ভালো লাগছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।